السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي شرف الناس بالقرآن العظيم، والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم وخلق عظيم ورحمة للعالمين، أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. فقد قال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا: أعوذ بالله من الشيطان الرجيم। জবান খুলুন, আমার সঙ্গে সকলে আল্লাহ তাআলার কোরআন পড়ুন। কেউ অলসতা করবেন না, রাস্তাঘাটে দোকানপাটে অযথা কেউ দাঁড়িয়ে সময় নষ্ট করবেন না। জীবনটা খুব ছোট, পুরো সময়টাকে কাজে লাগাতে হবে। সময় না কাটিয়ে সময়কে আমরা খাটিয়ে দেব ইনশাআল্লাহ। সকলে জবান খুলুন। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا এ দুনিয়া পড়ে রবে, আমি একদিন থাকব না। সবাই আমায় ভুলে যাবে নবী, আপনি আমায় ভুলবেন না। আল্লাহুম্মা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسرت جميع خصاله. নহে সমাপ্ত কর্ম তোমার, নহে সমাপ্ত কর্ম তোমার, অবসর কথা বিশ্রামের। উজ্জ্বল হয়ে ফোটেনি আজিও সুবিমল জ্যোতি ইসলামের। বালাগাল উলা حسنت جميع خصاله. বাংলাদেশের স্বনামধন্য জনপদ, শস্য ভাণ্ডার হিসাবে পরিচিত, ঐতিহ্যমণ্ডিত মুসলিম অধ্যুষিত এই কুমিল্লা বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে
এই জনপদের অধিবাসীরা বীরত্বগাথা ভূমিকা পালন করার পাশাপাশি স্বাধীনতাোত্তর বাংলাদেশ কোরআন ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনেও এ জনপদের মর্দে মুজাহিদ মুমিন মুসলিম বীর জনতা আল্লাহর সন্তুষ্টির জন্য রক্ত দিয়ে জীবন দিয়ে কোরআনের পতাকা উড্ডীন করার জন্য ছুটছে, সেই কাল থেকে নিয়ে আজও পর্যন্ত পাগলপাড়া হয়ে কুমিল্লা জনপদ নিজেদের স্বকীয়তায় সাজিয়ে রেখে দ্বীন ইসলামের আলোয় মানুষকে তাওহীদ এবং শিরক মুক্ত, তাওহীদ ভিত্তিক শিরক মুক্ত জীবন গঠনে উদ্বুদ্ধকরণের জন্য গড়ে তুলেছে হাজারো মসজিদ মাদ্রাসা। আর এই জনপদই মোবাইল প্রোগ্রাম হিসাবে ঐতিহাসিকভাবে সাজানো হয়ে থাকে প্রতি বছর তাফসিরুল কোরআন মাহফিল, কখনো ওয়াজ মাহফিল, কখনো ইসালে সওয়াব মাহফিল নামে হাজারো আয়োজন। তারই ধারাবাহিকতায় মাইধারদিয়া তাফসিরুল কোরআন মাহফিল 24তম 2 দিন বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের আজকের দ্বিতীয় দিবস, সমাপনী দিবস। এই অধিবেশনে সম্মানিত সভাপতিত্ব করছেন বিশিষ্ট সমাজসেবক, মানবতার কল্যাণে নিবিড়ভাবে নিয়োজিত থেকে আল্লাহর সন্তুষ্টি তালাশে যিনি ছুটছেন অনিবার, জনাব মোহাম্মদ ফখরুল আলম তালুকদার। কোরআনের জন্য আল্লাহ তাআলা তাকে সুস্থতা এবং দীর্ঘ নেক হায়াত দান করুন, আমরা সবাই বলি আমিন। মাইধারদিয়া জামে মসজিদ ইসলামী পাঠাগার সমাজ কল্যাণ পরিষদের এই প্রোগ্রামে আজ আপনাদের উদ্দেশ্যে সর্বশেষ গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক কোরআন সুন্নাহ ভিত্তিক নসিহত পেশ করবেন আমার একান্ত প্রিয় ভাই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার অতন্ত্র প্রহরী, আজ ঘুণে ধরা এ সমাজের মধ্যে সত্য দ্বীন প্রচার প্রসারের এক নির্ভীক মর্দে মুজাহিদ হযরতুল আল্লামা ডক্টর মাওলানা আবুল কালাম আজাদ বাশা আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, আমরা সবাই বলি আমিন। আয়োজিত এই মাহফিলের সমবেত উলামায়ে কেরাম তিল তিল করে এই সমাজটাকে মানবতার সমাজে গুছিয়ে চলা এবং চলানোর জন্য যারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, বিভিন্ন মসজিদ থেকে আগত আইমায়ে কেরাম, ফুতাবায়ে এজাম, হুফাজে কেরাম, সমাজসেবক এবং এই জাতির এ অঞ্চলের শ্রেষ্ঠ সন্তান যারা রয়েছেন, ঠিক তার পাশাপাশি সম্মানিত সর্বস্তরের ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের সম্মানিতা মা ও বোন, বিশেষ করে এ সমাজে ভাঙা এবং গড়ার কারিগর প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, আজ থেকে 5 বছর আগেও 95% যেখানে বৃদ্ধরা শ্রোতা ছিলেন, আজ 5 থেকে 7-8 বছরের ব্যবধানে পুরো চিত্রটা উল্টে গেল। আজ 5% দাড়ি পাকা চুল পাকা মানুষ আর 95% দাড়ি কাঁচা চুল কাঁচাওয়ালা যুবক, একেটা বলেন। এর দ্বারা প্রমাণ মিলে ইসলামের বিজয়, কোরআনের বিজয়। বাতিলরা যতই ষড়যন্ত্র করুক না কেন, ষড়যন্ত্রের জায়গায় থাকবে, আল্লাহর কোরআন বিজয়ী রূপে অচিরেই আত্মপ্রকাশ করবে ইনশাআল্লাহ। কারণ যুবক যায় যেই দিকে, বিজয় আসে সেই দিকে, ঠিক কিনা বলেন? বন্ধুগণ, করোনা এসে হাজার লক্ষ কোটি যুবককে আল্লাহর দ্বীনের পথে ধাবিত করেছে, আলহামদুলিল্লাহ। তারা দেখেছে ঘুণে ধরা এই সমাজের মধ্যে আল্লাহ ছাড়া আর কোনো উপায় নাই। আমি তো মনে করি আবাবিলের লেটেস্ট ভার্সন হচ্ছে এই করোনা। আবাবিল এসে যেমন করে
শুধু আব্রাহা বাদশাকে ধ্বংস করে কাবা হেফাজত করেছিলেন, ঠিক দীর্ঘ বছর পরে এমন এক আবাবিল আল্লাহ পাঠাইলেন, ওখানে ছিল বিহিজারাতিন মিন সিজ্জিল, অগ্নিস্ফুলিঙ্গ সমৃদ্ধ অ্যাটমিক পাওয়ারে ভরপুর ছোট্ট ছোট্ট পাথর কণা। আর এখানে পাথর কণা নয়, একটা পাথর তো একজনকে ধ্বংস করে, একটা করোনা হাজার মানুষকে ধ্বংস করতে পারে। বিশ্ব যখন চরম বেহায়া বেলেল্লাপনা, অত্যাচার, জুলুম, পীড়নে ভরপুর, সেই মুহূর্তে করোনা এসে মানবতাকে সত্য পথের দিকে চলার জন্য বাধ্য করে দিয়ে গেছে। ঠিক কিনা বলেন? করোনা যদি না আসতো, খুব করি বিশ্বাস করি মনে করি কাশ্মীরে আরো লক্ষ লক্ষ শিশু, নারী এবং যুবকের জীবন বিপন্ন হতো। ঠিক কিনা বলেন? খুনি মোদী সরকার যেভাবে আগাচ্ছিল, করোনা এসে তাদেরকে ব্রেক লাগিয়ে দিয়েছে। গুজরাটে কিংবা পশ্চিমবঙ্গ, সেখান থেকে নিয়ে কলকাতা পর্যন্ত যখন তাদের কালো থাবা মুসলিমদের উপরে বিস্তৃত, তখন করোনা এসে তাদেরকে থামিয়ে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্পের মতো একজন সরকার প্রধানকে ফিল করানোর জন্য এই করোনাই সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে। ঠিক কিনা বলেন? আমি মনে করি অং সান সুচির বিরুদ্ধে যে অভিযোগ দাঁড় করিয়ে সেনাবাহিনী তাকে গ্রেপ্তার করে 10 দিনের রিমান্ডের 3 দিন বানিয়ে দিয়েছে, এখন 3 দিন চলতেছে, এটার পেছনেও দায়িত্ব পালন করেছে করোনা। তাম বিশ্ব এসডিজি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলসকে থামিয়ে দিয়েছে, এমডিজি মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলসকে এমন ভাবে ব্রেক লাগিয়ে দিয়েছে, আজ বিশ্বের ধনীরা তাদের প্রবৃদ্ধি নিচের দিকে গণনা করতে শুরু করে দিয়েছে। বিশ্বের বড় বড় উঁচু মাথাওয়ালাদেরকে জমিনে সিজদায় লুটিয়ে পড়তে বাধ্য করে দিয়েছে। বেহায়া বেপর্দা নারীর মুখের মধ্যে স্কার্ফ পরিয়ে দিয়েছে করোনা। মানুষের পর্দা পুশিদা থেকে নিয়ে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, ঘরের মধ্যে অবস্থান করো, স্টে অ্যাট হোম, এটা করোনা এসে বাস্তবায়ন করিয়ে দিয়েছে। ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি, তাহলে স্কুল বন্ধ, প্রাইমারি স্কুল বন্ধ, কিন্ডারগার্টেন বন্ধ, হাই স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ইউনিভার্সিটি বন্ধ, টেকনোলজি ইউনিভার্সিটি বন্ধ, এরকম সব কিছু যখন বন্ধ, সেই মুহূর্তে 3 মাস আগে সরকার ঘোষণা দিলেন যে হাফিজি মাদ্রাসা চলবে, কওমি মাদ্রাসা চলবে, চলবে নুরানি মাদ্রাসা, চলবে মক্তব। আমি ছোট্ট একটা বিশ্লেষণ রেখেই আমার আলোচনায় ঢুকতে চাই। প্রিয় মাইথার দিয়া কুমিল্লার বন্ধুগণ, খেয়াল করুন, আমাদের দেশে স্বাভাবিকভাবে বেশিরভাগ দরিদ্র শ্রেণীর মানুষের বাচ্চারাই এই হাফিজি মাদ্রাসা এবং কওমি মাদ্রাসায় ভর্তি হয়, ধনীর বাচ্চারাও এখন হয়, কিন্তু বেশিরভাগ এরা খাবারের পুষ্টির ঘাটতি আছে। খুব সকাল ভোর রাতে উঠে তারা ঠান্ডা পানিতে ওযু করে তারপর ইয়াত করে, আমুক্তা পরে, নতুন সবক আদায় করে, 5 সবক 7 সবক আদায় করে। সকালবেলা খাবার নাই, 9টা পর্যন্ত তারা আবার তিলাওয়াত করে, ঠান্ডা পানিতে ওযু করে নামাজ আদায় করে, ফ্লোরের মধ্যে শোয়, তাও মোটা কোনো কম্বল কিংবা ল্যাপ বিছানো নয়। এমনও মাদ্রাসা আছে যার উপরে কোনো ছাউনিটাও দুর্বল, টিনের বেড়া দেয়া, হু হু করে বাতাস ঢোকে। এত ঠান্ডার মধ্যেও 3 মাস হয়ে গেল একটি হাফিজি মাদ্রাসা, একটি কওমি মাদ্রাসার কোনো একজন শিক্ষক কিংবা কোনো একজন ছাত্র করোনা আক্রান্ত হয়েছে কিংবা করোনায় মারা গেছে, এই প্রমাণ আজও পর্যন্ত বের করা যায় না। কে কেন বলে? এর দ্বারা প্রমাণ মেলে এর দ্বারা প্রমাণ মেলে কোরআন আছে যেখানে রহমত, সেখানে রহমত যেখানে গজব থাকে না সেখানে। ঠিক কিনা বলে? আঙ্গুল দিয়ে দেখিয়ে গেলেন। অতএব প্রশাসন, সরকারে যারা আছেন সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, বাংলাদেশের সিনেমা হলগুলো বন্ধ হবে, প্রয়োজনে কলেজ আরো বন্ধ থাকবে, ইউনিভার্সিটি বন্ধ থাকবে, কিন্তু খোলা থাকবে আল্লাহর কোরআনের তাফসীর মাহফিল। তার কারণ
কোরআনের আওয়াজ বন্ধ করে দিলে কত বছর তারাই নামবে, দেশ এবং জাতিকে রক্ষা করতে পারবেন না, পারবেন না। দুনিয়ায় সবচেয়ে চিকিৎসায় সবচেয়ে উন্নত দেশগুলোর মধ্যে আমেরিকা, জাপান, কানাডা, ব্রিটেন, এদেরকে তো আপনি বলবেন। দেখুন সেখানে লাশের মিছিল একের পর এক যাচ্ছে, লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে। আর বাংলাদেশে মাস্কও পরা হয় না। কৃষক, শ্রমিক, খেটে খাওয়া মানুষ, দিন মজুর সকলে বেরিয়ে পড়েছে, অল্প সংখ্যক মারা যাচ্ছে। এটার এই যে কম মরতেছে, এটা সরকারের এই চিন্তা করার কোনো কারণ আমি মনে করি না। যে আমাদের মনে হয় স্বাস্থ্য সেবার দারুণ তৎপরতার কারণে এই করোনা মুক্ত বাংলাদেশ, কিংবা ডাক্তাররা যেন এই চিন্তা না করেন যে আমাদের চিকিৎসা এবং সচেতনতার কারণে এটা হয়েছে। আমাদের চেয়ে অনেক সচেতন আমেরিকার মানুষ, ব্রিটেনের মানুষ, ফ্রান্সের মানুষ। বিশ্বাস করুন, আমি দৃঢ়তার সাথে বলতে চাই, বাংলাদেশ যতটুকু ভালো আছে, যতটুকু সুস্থ আছে, যতটুকু নিয়ামতপূর্ণ আছে, তার সম্পূর্ণ অবদান আল্লাহর কোরআনের অবদান, ঠিক কিনা বলে? সুতরাং স্বাধীনতার 50 বছরের মাথায় এসে আমি একটা বিশ্লেষণ করব 5 মিনিট। আমি আশা করি প্রশাসনের সমস্ত কর্মকর্তা যারা আছেন, মিডিয়ায় যে সমস্ত ভাই বোন বন্ধুগণ যেভাবে খেদমত দিয়ে যাচ্ছেন, ঠিক তার পাশাপাশি শিক্ষিত, বুদ্ধিজীবী, আলেম শ্রেণী, লেখক, সাহিত্যিক, গবেষক, রাজনীতিবিদ, পীর, মাশায়েখ, সেখান থেকে নিয়ে তাবলীগের বন্ধুগণ, কওমি, আলিয়া, দরসে নিজামি, যে যেখান থেকে আমার কথা শুনছেন, আমি ছোট্ট একটা মেজারমেন্ট দিয়ে তারপরেই আমি মুক্তির একটি পথ দেখানোর জন্য আজকের আলোচনায় চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। শুনুন, স্বাধীনতার রজত জয়ন্তী উদযাপিত হতে যাচ্ছে। 50 বছরের মাথায় এসে আমার দেশ যখন স্বাধীন হলো, তখন আমার জন্ম হয়নি। কিন্তু স্বাধীন কেন হলো? স্বাধীনতা হয়েছে মানুষের মৌলিক অধিকার আদায়ের জন্য, ঠিক কিনা বলেন? অধিকার বঞ্চিত মানুষেরা অধিকার ফিরে পাবে, নিরন্ন মানুষের মুখে হালাল অন্ন উঠবে, বেকার সমস্যা দূর হবে, সন্ত্রাস থাকবে না, ধর্ষণ থাকবে না, মানুষেরা ইজ্জত সম্ভ্রম নিয়ে বসবাস করবে। আমার মা, আমার বোন, আমার কন্যা, আমার স্ত্রী, তার দিকে কেউ চোখ তুলে তাকিয়ে তার ইজ্জত লুণ্ঠন করার সাহস দেখাবে না। এজন্যই তো স্বাধীনতা। কিন্তু আমি দুই দিক থেকে কথা বলতে চাই। আমি সম্মানিত রাজনীতিবিদ যারা এই পর্যন্ত দেশকে কেউ সোনার বাংলা বানাতে চেয়েছেন, কেউ রূপসী বাংলা বানাতে চেয়েছেন, কেউ সবুজ বাংলা বানাতে চেয়েছেন, আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা যেই দর্শন, যে আবেগ, যে আকাঙ্ক্ষা, যে কমিটমেন্ট জাতিকে দিয়েছেন, তাকে আদৌ পূরণ হয়েছে? খেয়াল করুন, ভালো করে খেয়াল করুন। 50 বছর আমার দেশের স্বাধীনতা, অথচ 4 বছরের শিশু থেকে 70 বছরের বৃদ্ধা পর্যন্ত ধর্ষিতা হয়। 5 সন্তানের জননীকে ধর্ষণ করে তাকে হত্যা করা হচ্ছে। স্বামী স্ত্রী ঘুরতে গিয়েছে, স্বামীকে বেঁধে রাখা হয়, একদিকে আর একদিকে স্ত্রীকে গণধর্ষণ। প্রতিদিন পত্রিকায় ধর্ষণ এবং জেনার খবর। আপনারা পেরেছেন ধর্ষণ কমাতে? তাহলে আপনারা পারেননি। আপনাদের কমিটমেন্ট অনুযায়ী আমার মা বোনের ইজ্জতের নিরাপত্তা আপনারা দিতে পারেন নাই। এক। দ্বিতীয় হচ্ছে খুন, খারাপি, হত্যা, নির্যাতন, নিপীড়ন, মিথ্যা মামলা, হামলা, গুম, এগুলোর বিরুদ্ধেই তো স্বাধীনতা অর্জন করেছিলেন। স্বাধীনতার 50 বছরেও কি মানুষকে খুন মুক্ত একটা দিবস উপহার দিতে পেরেছেন রাজনীতিবিদরা? আপনি আমাকে স্বাধীনতার কথা শেখাচ্ছেন এখন। আজও নতুন প্রজন্মের আলেম হিসেবে আমার জিজ্ঞাসা আপনাদের কাছে, 50 বছরে আপনি কি পেরেছেন ডাকাতি মুক্ত একটা দিবস উপহার দিতে বাংলাদেশকে? এবার তৃতীয় প্রশ্ন, মাদক।
50 বছর আগে যা ছিল এখন কমে গেছে নাকি? বরং ডিজিটালাইজড হয়েছে। আগে ছিল শুধুমাত্র পাতার বিড়ি, সেখান থেকে তামাক, এখন হয়ে গেছে ইয়াবা, ফেন্সিডিল, কোকেন, তারি, মারজুয়ারা, প্যাথিডিন, ঠিক কিনা বলেন? আরো কত কি। আমার বন্ধুগণ, আমি জানতে চাই, বাংলাদেশ যদি এইভাবে চলতে থাকে, এইভাবে 50 বছর যেভাবে চলেছে, ভালো করে জবাব দিবেন মোমেনের মতো করে, তাহলে আগামী 50 বছরও যদি এই দল এবং এই রাজনীতিবিদরা এইরকম বিধান, আইন কানুন, সংবিধান দিয়ে যদি আগামী 50 বছরও রাষ্ট্রটা চালায়, তাহলে কি ধর্ষণ মুক্ত বাংলাদেশ পাওয়া সম্ভব? দুর্নীতি মুক্ত বাংলাদেশ পাওয়া সম্ভব? ঘুষ মুক্ত বাংলাদেশ পাওয়া সম্ভব? খুন মুক্ত বাংলাদেশ পাওয়া সম্ভব? ন্যায় বিচার ভিত্তিক মানবাধিকার প্রতিষ্ঠিত বাংলাদেশ পাওয়া সম্ভব? আহা, মাদক মুক্ত বাংলাদেশ কি আপনারা দিতে পারবেন না? পারবেন না। তাহলে রাজনীতিবিদ হিসাবে 50 বছরের মাথায় এসে আপনারা ব্যর্থ। আমি কোনো নাম্বার আপনাদেরকে দেব না, কারণ যে জন্য আপনারা নেতা হয়েছেন তা দিতে পারেন নাই। আপনাদের ট্যাবলেট, আপনাদের ঔষধ, সিরাপ, ইনজেকশন সব ব্যর্থ হয়েছে। এই জাতির মধ্যে রোগ বেড়েছে, অতএব এই রোগ মুক্ত করার জন্য আপনারা ঔষধ দিতে ব্যর্থ হয়েছে। এবার ওলামায়ে কেরামদেরকে আপনাদের কাছে বিনয়ের সাথে একটা দৃষ্টি আকর্ষণী দিই। আমরা যারা বক্তা আছি, ময়দানে কথা বলি, ইমাম, খতিব, আমরা চেয়েছিলাম একটা পর্দাওয়ালা সমাজ হোক, কিন্তু পর্দা দিন দিন এই 50 বছরে কমেছে না বেড়েছে? তাহলে আমাদের ট্যাবলেট জাতি নেই। কথা বলেন না কেন? ব্যাস, তবলিগের ভাইদেরকে বলি, আপনারা চেয়েছিলেন সব মানুষগুলো নামাজি হোক, তো নামাজি কি হয়েছে? সবাই হয় নাই। বরং এখনো পর্যন্ত নামাজ পড়ার অপরাধী আবরারকে ইউনিভার্সিটিতে পিটিয়ে তিল তিল করে হত্যা করা হয়েছে। ঠিক কি না? নামাজ প্রতিষ্ঠিত হয় নাই। পীর মাশায়েখদেরকে আবার বলি, আপনারা চেয়েছিলেন তাজকিয়ায়ে নফস হোক সমাজ, কিন্তু ঘরে ঘরে এখন ফেন্সিডিল, ইয়াবা, কোকেন, তারি ঢোকার পাশাপাশি জিনা, ব্যভিচার হয়েছে। এই 50 বছরে আপনাদের ফর্মুলা, আমাদের ওয়াজ, মসজিদের খুতবা, এইগুলা আসলে মৌলিকভাবে দৃশ্যমান কোনো সাফল্য আনতে পারে নাই। আমি স্টেট কথা পছন্দ করি, সোজা মানুষ, সোজা মিলে কথা বলি, বাস গোজ দিয়ে কথা আমি পারি না। এটা আমার ব্যর্থতা বলেন, এটা সার্থকতাও বলতে পারেন। এখন আমি কাজে আসি। আপনারা কি এমন একটা ঔষধের কথা শুনতে চান, যে ঔষধের কথা প্রয়োগ করলে, ঔষধটা প্রয়োগ করলে রাজনীতিবিদদের মনের আকাঙ্ক্ষাও পুরো হবে, আমরা আলেম ওলামা, তবলিগ, পীর মাশায়েখ সবাই আকাঙ্ক্ষা পুরো হবে, কম ভাইদেরও আকাঙ্ক্ষা পুরো হবে, আলিয়ার আলেমদেরও আকাঙ্ক্ষা পুরো হবে? সেই ঔষধটার নামটা আমি একটু বলে দেই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমাজে আসলেন, এই সমাজ ছিল একটা আইয়ামে জাহিলিয়াতের সমাজ, ঠিক কিনা বলে? এই সমাজের মধ্যে সন্তান মাকে ধর্ষণ করত, ভাই বোনকে ধর্ষণ করত, এরকম রিপোর্ট আছে। কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দেয়া হতো। মানুষ মানুষকে পশুর মতো বিক্রি করত। শুধু তাই নয়, একে অন্যকে চুরি ডাকাতি করে বিব্রত করাই ছিল তাদের সমাজের কাজ। যে যত বেশি হত্যা করতে পারত, ওই হত্যাকারী সমাজের মধ্যে বীর বলে নিজেকে পরিচয় দিয়ে শান্তি পেত। এমন একটা ঘুণে ধরা সমাজের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোরআন দিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে একটা রাষ্ট্র কায়েম করলেন। 10 বছর পর্যন্ত একটানা আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালালেন। এবার আমি আপনাদের রাজনীতিবিদদের কাছে প্রশ্ন করি, আল্লাহর নবীর রাষ্ট্রের মধ্যে এত দল ছিল না, কিন্তু বলুন কোন রকম মাদক দ্রব্য ছিল নাকি? একজন মাদক আসক্ত ব্যক্তি ছিল না। একটাও কি ধর্ষণ ছিল? ধর্ষণ মুক্ত একটা রাষ্ট্র আল্লাহর নবী কোরআন দিয়ে কায়েম করলেন। ঘুষ মুক্ত, দুর্নীতি মুক্ত একটা সমাজ কায়েম করলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি দিয়ে বলেন? কোরআন দিয়ে। সেখানে কি বিচারের নামে অবিচার কিংবা তামাশা হতো নাকি ন্যায় বিচার হতো? ন্যায় বিচার হতো। আল্লাহর নবীর ওই সময় তবলিগওয়ালা ভাইদেরকে জিজ্ঞেস করি, এত তবলিগ ছিল না, এত মসজিদ ছিল না, কিন্তু একজন মানুষও কি বেনামাজি ছিল?
খেয়াল করেন। তাহলে তবলিগের বন্ধু, আপনার মনের আকাঙ্ক্ষা সব মানুষ নামাজি হোক, এই 50 বছরে পারেন নাই, কিন্তু বিশ্বাস করুন কোরআন দিয়ে রাষ্ট্র চললে কোনো বেনামাজি থাকবে না। অতএব বোঝা যায় আপনার মনের আকাঙ্ক্ষা পুরো হতে পারে কোরআনের রাষ্ট্র কায়েম হলে, ঠিক কিনা বলে? এবার পীর মাশায়েখদেরকে বলি, আপনারা চেয়েছেন দুর্নীতিমুক্ত একটা সমাজ হোক, মানুষ ঘুষ না খাক, সুদ না খাক, তাসকিয়ায়ে নফস হোক, মানুষের ভিতরে গুনার কোনো উদ্রেক না হোক। আল্লাহর নবী যেই রাষ্ট্র কায়েম করলেন, সেই রাষ্ট্রের মধ্যে এমন কোনো মানুষ ছিল না গুনার চিন্তাটা পর্যন্ত তার মাথায় আসতে পারে। কারণ কোরআনের শাসন যেই সমাজে প্রতিষ্ঠিত থাকে, ওই সমাজের মানুষগুলো ইচ্ছা করলেও কোনো গুনার কাজে লিপ্ত হওয়ার সুযোগ থাকে না। আল্লাহর নবী 10 বছর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলেন। নবীর পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা করলেন। তারপরে ওমর রাদিয়াল্লাহু আনহু আসলেন। সাহাবীরা একের পর এক দায়িত্ব নিলেন। আমার ভাইরা, সেই সোনালী সমাজ প্রতিষ্ঠিত হলেই সত্যিকার রাজনীতিবিদদেরও মনের আকাঙ্ক্ষা পুরা হয়। ধর্মীয় নেতৃবৃন্দ, ধর্মীয় দল এবং মত, ধর্মীয় খেদমত যারা দিচ্ছি, ইসলামের খেদমত দিচ্ছি, সবাই মনের আকাঙ্ক্ষা পূরণের কেন্দ্রবিন্দু হইলে একটা ইসলামী রাষ্ট্র কায়েম, ঠিক কিনা বলে? অতএব আমি সমস্ত রাজনৈতিক দলদেরকে বলবো, রাজনীতি তো মানবতার কল্যাণের জন্য করেন, সব বাদ দিয়ে সত্যিকার কল্যাণ যেই জায়গায়, সেই জায়গায় আসেন, সেটা হচ্ছে আল্লাহর কোরআন ভিত্তিক রাষ্ট্র, ঠিক কিনা বলেন? তাবলীগ ওয়ালাদেরকে বলি, পীর মাশায়েখদেরকে বলি, কওমি আলেমদেরকে বলি, প্রশাসনকে বলি, বুদ্ধিজীবীদেরকে বলি, সত্যিকার একটি সুন্দর সমাজ যদি দেখতে চান, তাহলে আপনি যা চান তা হচ্ছে কোরআনের রাষ্ট্র কায়েম হলে, আর না হলে কশ্চিন কালেও আপনার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। যদি সত্যিই চান সব মানুষ নামাজি হোক, তাহলে কোরআনের রাষ্ট্র কায়েম করতে হবে। পীর মাশায়েখ যদি সত্যিই চান সব মানুষ গুনাহমুক্ত, তাসকিয়ায়ে নফস ওয়ালা হোক, মানুষগুলো আত্মশুদ্ধ থাকুক, তাহলে আল্লাহর কোরআন ভিত্তিক রাষ্ট্রের বাইরে আত্মশুদ্ধি লাভ করা সম্ভব নয়। তাহলে আপনার আকাঙ্ক্ষাও পূরণের জন্য কোরআনের রাষ্ট্র, আর গজব মুক্ত থাকার জন্য কোরআনের রাষ্ট্র দরকার। সেই উদাত্ত আহ্বান রেখে আজকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমার প্রিয় ভাই মশিউর রহমানকে। মাঝখানে অসুস্থ হয়ে পড়েছিলেন আমার ভাই, দোয়া করেছি, আপনারা সবাই দোয়া করেছেন। কি চমৎকার গান গায়, হ্যাঁ, আল্লাহ যেন তার কণ্ঠটা কবুল করে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কণ্ঠের মধ্যে আরো মায়াবী সুর দিয়ে এই জাতিকে ঘুম ভাঙিয়ে কোরআনের দিকে ছুটে আসার যেন একটা প্রেরণা জাগ্রত হতে পারে, সে তৌফিক দান করুন, বলেন আমিন। বন্ধুগণ, আমি সোজা চলে যাচ্ছি আল্লাহ তাআলার কোরআনের কাছে। আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। আল্লাহু আকবার। অর্থ হচ্ছে জমিনে এবং সমুদ্রে, স্থল এবং জলে, জল কিংবা স্থলে যত রকমের বিপদ মুসিবত, কষ্ট, আযাব যা কিছুই তোমরা দেখো না কেন, এগুলো আমি আল্লাহর দেয়া গজব। এ কারণে এগুলো মূলত অর্জিত হয়েছে তোমাদের হাতের কামাইয়ের দ্বারাই। এগুলো তোমাদের হাতের কামাই। যত বিপদ, যত মুসিবত জলে এবং স্থলে, সুবহানাল্লাহ। আর এর দ্বারা আমি আল্লাহ তাআলা একটা
অপেক্ষায় থাকি, সেটা হলো এই গজবগুলো দেখে, এই পরীক্ষাগুলো সম্মুখীন হয়ে তোমরা যেন তওবা করে আমি আল্লাহর কাছে ফিরে আসো, তোমরা যেন আমার দিকেই মুখ ফিরিয়ে নাও, তোমরা আমার দিকেই যেন মোতাওয়াজ্জা হও, যেন তোমরা আমার দিকেই বারবার ফিরে আসার সুযোগ পাও। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সূরার নাম সূরা রুম, 41 নম্বর আয়াত। কোরআনুল কারীমের 30 নম্বর সূরা। এই সূরাটির মধ্যে 6টি আছে রুকু আর 60টি আছে আয়াত। আমি আপনাদের খেদমতে 41 নম্বর আয়াত থেকে তিলাওয়াত করেছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জাতির প্রয়োজনে সবচেয়ে বেশি জানার জন্য এই আয়াতটিকে আমি চুজ করেছি। কৃতজ্ঞতা এবং ভালোবাসা মাইথারদিয়া জামে মসজিদ, ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদের ভাইদেরকে, যারা আমার মতো ছোট্ট মানুষটাকে বারবার তাদের এই বিশাল মাহফিলে এনে কথা বলার সুযোগ করে দিচ্ছেন। আল্লাহ তাদেরকে সম্মানিত করুন, আল্লাহ তাআলা এই সংগঠনকে কবুল করুন, বলেন আমিন। বন্ধুগণ, যে কথাটি বলা দরকার, তাহলে বোঝা যাচ্ছে যত বিপদ মুসিবত আমরা দেখছি, এগুলো আল্লাহ তাআলা দেন না, বরং এগুলো আমরা হাত দ্বারা কামাই করে নিয়ে আসি, ঠিক কিনা বলে? কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 8 কারণে, আমার দিকে তাকান, 8 কারণে তিনি গজব নাজিল করেন, মানুষের উপরে মুসিবত দেন। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15টা কারণ বলেছেন। আমি আমার আলোচ্য বিষয়ের মধ্যে কেবলমাত্র 8 আর 15 যোগ করলে কত হয়? 23। এই 23টি কথাই আমি বলতে চাই। 8 কারণে কোরআনে আল্লাহ তাআলা বলেছেন 8 কারণ, আর নবীজি হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন 15 কারণ। এই কারণগুলো আমি এক এক করে উল্লেখ করি। গজব কেন আসে? আমার কথা আপনারা বুঝতে পেরেছেন? আল্লাহর গজব কেন আসে? যদি আপনারা ঠিক না হন, বাংলাদেশের পুলিশ, র্যাব, গোয়েন্দা, বাংলাদেশের ডিবি, ডিএসপি, সেখান থেকে নিয়ে টিওনো, ডিসি, এসপি, ওসি, বিসিবি, চৌকিদার, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, কিংবা প্রশাসন এবং বিভিন্ন পেশায় নিয়োজিত যারা আছেন এবং আমরা যারা আছি জনগণ, যদি আমরা এই দোষমুক্ত না হতে পারি, তাহলে আল্লাহর গজব ত্বরান্বিত হবে। 1 নম্বর কারণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই দেশের মানুষের যাদের হাতে গ্রেপ্তারি পরোয়ানার ক্ষমতা আছে, কিন্তু তারা অন্যায়যুক্ত মানুষদেরকে গ্রেপ্তার না করে যাদের কাছে ন্যায়ের মশাল তাদেরকে গ্রেপ্তার করবে, ওই গ্রেপ্তার যারা করবে তাদের জন্য আমি আল্লাহ স্পেশাল কিছু গজব নাজিল করেছি। রক্ষা পাবেন না, রক্ষা পাবেন না। আমি একটা ছোট্ট উদাহরণ দেই। যখন দুনিয়ার সবচেয়ে, ভারতীয় উপমহাদেশে সবচেয়ে ভ্রষ্ট একটা লোক, নাম ছিল আকবর, হুমায়ুনের ছেলে সম্রাট আকবর, যখন দ্বীন-ই ইলাহি রচনা করলো, রচনার পরে মুজাদ্দিদ আল ফিসানি রাহিমাহুল্লাহ তার প্রতিবাদ করলেন। আলেম ওলামা, মসজিদের ইমাম, দাড়িওয়ালা, টুপিওয়ালাদেরকে উজ্জীবিত করলেন। তারপরে তার বিরুদ্ধে গড়ে তুললেন একটা সংগ্রামী কাফেলা, প্রতিবাদী। শেষ পর্যন্ত একই মাঠের 2 প্রান্তে 2 দল। এখন বাহাস হবে আকবর সত্য নাকি মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি সত্য। যখন উলামায়ে কিরামদের এই কথার বিপরীতে আকবরও কিছু ভণ্ড আলেম জোগাড়ও করতে পেরেছে রাষ্ট্রীয়ভাবে, শেষ পর্যন্ত বাহাস শুরু হওয়ার আগে আল্লাহ একটা বাহাস বাড়াই দিয়েছে, নাম হচ্ছে ঘূর্ণিঝড়। প্রচন্ড ঘূর্ণি বায়ুতে আকবরের তাবু উড়ে গেছে। একটা মোটা খুঁটি ঘূর্ণি বায়ুতে উড়াইয়া উড়াইয়া উপরে উঠাই গেছে। হঠাৎ করে এই খুঁটিটা আইসা আকবরের মাথার মধ্যে এমন জোরে একবারই মেরেছে, একবারই ঠেলায় আকবর চিৎ পড়ায়। তাই বলেন তো দেখি, এই যে খুঁটির উপরে খুঁটি পাঠাই আল্লাহ বাতাসটা পাঠাইছে, একজনের জন্য পাঠাইছে, নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো,
فأهلكنا أشد منهم بطشا ومضى مثل الأولين কেবলমাত্র কিছু গজব আমি আল্লাহ পাঠাই যাদের গ্রেফতারি ক্ষমতা আছে, কিন্তু তারা গ্রেফতার করে আলেমদেরকে, করে আল্লাহর কোরআনের সাথীদেরকে, ইউনিভার্সিটিতে পড়ে কিন্তু জামাতে নামাজ পড়ে, কোরআনের দার্স দেয়, হাদিসের দার্স দেয়, লিল্লাহি তাকবীর বলে গুনে ধরা ওই ক্যাম্পাসের মধ্যে নারায়ে তাকবীর স্লোগানে আলোকিত করে, তাদেরকে যারা গ্রেফতার করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য কিছু স্পেশাল গজব আমি পাঠাই দিই। সূরার নাম সূরা যুখরুফ আয়াত নম্বর 8। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনা, শেষ করে দেব না, চলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনা, আর কিছু কিছু গজব আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবলমাত্র ধনীদের জন্য পাঠাই। যখন ওই ধনীরা দুনিয়ায় ধনী হওয়ার পরে তারা নেক কাজে সহযোগিতা করে না, টাকা দেয়, পয়সা দেয়, গান, সিনেমায়, নৃত্য কিংবা বেশ্যাবৃত্তি করার পেছনে, ক্যাসিনোর পেছনে যাদের টাকাগুলো ব্যয় করে, ওই ধনীদের জন্যই কেবলমাত্র আমি গজব পাঠাই। ওই গজবের আওতায় কৃষক, শ্রমিক জনতা কিংবা সাধারণ মানুষ পড়বে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা আরাদনা আন নুহলিকা ক্বরিয়াতান আমারনা মুতরাফিহা ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহাল কওলু ফাদাম্মারনাহা তাদমীরা। দুনিয়ায় ধনীরা টাকা পয়সা বিত্ত বৈভবের কারণে গুলশান বাড়িধারা, সেখান থেকে নিয়ে হাজারো বসুন্ধরার মধ্যে গিয়ে মদ্যপ, নারী, জুয়া, মূর্তি, নেশা, অর্থের প্রতাপে গুনার মধ্যে ডুবে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিছু গজব শুধু তাদের জন্য স্পেশালি পাঠাই দেয়। যখন কোন জাতিকে আমি ধ্বংস করতে চাই, তখন ওই জাতির ধনীদেরকে গুনার কাজে জড়াইয়া দেই। এর মানে দেশের মধ্যে ধনীরা গুনার কাজে লিপ্ত হয়ে গেছে, শুয়োর পালে, কুত্তা পালে, আর ছেলেরা, মেয়েরা সমকামিতায় লিপ্ত হয়, কিংবা যখন তারা মদ এবং ক্যাসিনোতে ঢুকে পড়েছে। সরকারকে বলবো, এইটা মনে করবেন না যে শুধুমাত্র নৈতিক পদস্খলন হয়েছে, নৈতিক পদস্খলন নয়, এগুলো তাদের মরণের কারণ হয়ে গেছে। ঠিক কিনা? কথা কার? আমার না আল্লাহ? ফাদাম্মারনাহা তাদমীরা। একের পর এক এরা শেষ ধ্বংসের দিকেই চলে যাবে, ফিরাতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের পর আবার বলেন, শোনো, তৃতীয় নম্বর হলো জাতির মধ্যে যখন কেউ অত্যাচার করে, আমি আল্লাহ শুধু জালেমদের জন্য এক শ্রেণীর গজব পাঠিয়ে দেই। এই গজব পড়বে শুধু জালেমদের উপরে। ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু। আল্লাহু আকবার। যখন জুলুম করেছে, সূরা ইউনূসের 13 নম্বর আয়াত, তখন আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি। জুলুম শুধু করে নাই, জুলুম কারে করে? যেই জায়গায় যেই জিনিস রাখা দরকার সেই জায়গায় না রাখাটাই জুলুম। কথাটা বুঝছেন কিনা? চশমা থাকে কোথায়? এটার মাথার উপর রাখা, এটা একটা জুলুম। নৌকা থাকে কোথায়? এটা রাস্তার মধ্যে ঝুলাইয়া রাখে, এটাও একটা জুলুম। আল্লাহর কোরআনের মুফাসসির থাকার কথা ময়দানে, কোরআনের মাঠে, তাকে ছেলে আটকে রাখা জুলুম। জুলুম, জুলুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনুন, আমি শেষ করছি। জুলুম আর যুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ সর্বপ্রথম জুলুমের বিচার করবেন। কেউ সাথী হবে না, কেউ সাথী হবে না। ছেলে দৌড়িয়ে যায় বাবা বলে, নুরুল ইসলাম বাবুলের ছেলে দৌড়ায়, বাবার তরপাতে দেখে সহ্য করতে পারে না সন্তান। পিছন দিক থেকে মা জামা টেনে ধরছে, তোর বাবার করোনা, যাস নে সন্তান। বুঝেন আপনারা? এমন একটি মরণ তুমি দিও গো আমারে, যেন আমার জানাজাতে সবাই শরীক হতে পারে। জাতির লোকেরা জুলুমকে সহযোগিতা করবেন না।
জালেমদের পক্ষে থাকবেন না, তাহলে জুলুম আরো বাড়বে, ওই গুনার অপরাধ আপনার কাঁধেও আসবে। পুলিশকে বলি, রাখতে বলি, গোয়েন্দাকে বলি, যে যেখানে আছেন সাধারণ মানুষ আমরা যারা মুমিন আছি, আমরা জালেমদের পক্ষে নাই, ঠিক কিনা কও? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন জুলুমের বিচার হবে, জালেম জান্নাতে যেতে পারবে না। যাদের উপর জুলুম করা হয়েছে ওই সমস্ত মাজলুম পরিবারের লোকেরা এসে বলবে, আল্লাহ আমার বাবাকে হত্যা করা হয়েছিল, আমার বাবার আদর থেকে আমাকে মাহরুম করেছে। আর এই ইয়াতিম সন্তানগুলো বলবে, আল্লাহ আমার বাবাকে গুম করে নিয়েছে, দুনিয়ায় ছোট্ট ছোট্ট ছিলাম, বাবার চেহারা পর্যন্ত দেখি নাই, কবরটা পর্যন্ত জিয়ারত করতে পারিনি। মা ডেকে বলবে, আল্লাহ এই হলো সেই পুলিশ, এই হলো সেই র্যাব, এই হলো সেই দলের লোকেরা আমার সন্তানটাকে আমার কোলের মধ্য থেকে তুলে নিয়ে গেল, বলল আবার ফিরিয়ে দেবে। বছর যায়, মাস যায়, তাহাজ্জুদ নামাজে গভীর রাতে আল্লাহ 20-25 বছর ঘুমাইতে পারিনি। এই বুঝি আমার লোকমান আসবে, এই বুঝি আমার আবরার আসবে, এই বুঝি আমার আজমি আসবে। এমনি করে করে কত রাত চলে যায়। আল্লাহ আমার কলিজার টুকরা এসে আমাকে আর মা বলে ডাকে নাই। বিধবা স্ত্রী আল্লাহর কাছে বলবে, আল্লাহ কত মানুষ তার স্বামীকে নিয়ে আমোদ আহ্লাদ করতো, আমার স্বামীকে ওরা ফিরিয়ে দেয় নাই। আল্লাহ ওদেরও ঘর ছিল, ওদের স্বামী ছিল, ওদের সন্তান ছিল, ওদের মা বাবা ছিল, আমার স্বামী কি দোষ করেছে আল্লাহ, আমার স্বামী থেকে আমাকে মাহরুম করলো, তোর কাছে বিচার দিয়ে দিলাম। আমার ভাইরা কিয়ামতের দিন পাই টু পাই বিচার হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জালেমরা যেই দিন মারা যায় এই পৃথিবীর কেউ কান্দে না, কান্না করার মতো কোনো পরিবেশও থাকবে না। আল্লাহু আকবার। তোমরা মরবে, আমি বলে গেলাম আমার আল্লাহর কথা, তোমাদের মৃত্যুর পর কেউ এক ফোঁটা চোখের পানি ছাড়বে না। সূরার নাম সূরা দুখান, আয়াত নম্বর 29। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেউ কান্দে নাই, কান্নার কোনো পরিবেশও থাকে নাই। আল্লাহু আকবার। জালেমরা যেদিন মরে সেই দিন কেউ কান্দে না, কান্না করার কোনো পরিবেশও থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, মানুষ যদি মারা যায় সবাই বলে ইন্না লিল্লাহ, কিন্তু জালেম যেই দিন মারা যায় সেই দিন কেউ ইন্না লিল্লাহ পড়ে না, বরং বলে আলহামদুলিল্লাহ। বলতে পারেন হুজুর আপনি কি বানাই কথা কন কেন? ভাই জামালউদ্দিন তো ওই বক্তাটা আপনারা জানেন। আমরা শপথ দিয়েছি কোরআন থেকে কথা বলবো, হাদিস থেকে কথা বলবো। অতএব কোরআন হাদিস যারা মানতে চান তারা আমাদের বক্তব্য শুনে অবশ্যই ভালো লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরার নাম সূরা আনআম, আয়াত নম্বর 45, 6 নম্বর সূরা, وَقُطِعَ دَابِرُ الْقَوْمِ الَّذِينَ ظَلَمُوا وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ। আল্লাহু আকবার। জালেম যেদিন মরবে সেই দিন সবাই বলবে কি? আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, একেবারে সংক্ষেপে 2 মিনিটে এভাবে বলি, যখন কোন রাষ্ট্রের মধ্যে জড়বাদী, নাস্তিক্য মতবাদ এবং মুনাফিকের সংখ্যা বেড়ে যাবে তখন আল্লাহ ওই জনপদকে ধ্বংস করে দিবেন। সূরার নাম সূরা তাওবা, আয়াত নম্বর 68। ওয়া'আদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফফারা নারা জাহান্নামা খালিদিনা ফিহা হিয়া হাসবুহুম ওয়া লা'আনাহুম ওয়া লাহুম আযাবুম মুকিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দিন প্রচারের কাজে বাধা দিবে তাদের জন্য আমি গজব রেডি করে রাখছি। দিন প্রচারের পথে বাধা দিচ্ছেন, প্রচার তো নিজে করেনি না, যারা করে তাদেরকে আটকাইয়ে দেন। আপনি গজবের মধ্যে, গজবের লাইন মানে লাল দাগের মধ্যে পড়ে আছেন। সূরার নাম সূরা নিসা, আয়াত নম্বর 52। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দিনের দায়ীদেরকে যারা হত্যা করবে আমি তাদেরকে চিনি এবং দুনিয়ার বুকে আমি তাদেরকে গজব দিয়ে ধ্বংস করব, আখিরাতে আদালতে আমি চূড়ান্ত বিচার কাজ করে তাদেরকে জাহান্নামী করে দেব। وضربت عليهم الذلة والمسكنة وباءوا بغضب من الله ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون النبيين بغير الحق। লাঞ্ছনা, অপমান, ক্ষুধা, দারিদ্রতা, নবীকে হত্যা করা এবং কোরআনের বিধান অমান্য করার কারণেই তাদের উপর এসেছিল।
ويقتلون الذين يأمرون بالقسط من الناس। আর নবীর অবর্তমানে মানুষের মধ্য থেকে যারা মানবতাকে কল্যাণের কথা বলতো, ন্যায়ের কথা বলতো, নামাজের কথা বলতো, রোজার কথা বলতো, আমি আল্লাহর বিধানের আইন প্রতিষ্ঠার কথা বলতো, তাদেরকে যারা হত্যা করত তাদের জন্য আমি আল্লাহ গজব নাজিল করে দিয়েছি। শপথ ভঙ্গ করছেন, বলছিলেন যে আমরা কোনো পার্সিয়ালিটি করব না, আমরা মানুষের উপর ন্যায় বিচার করব, দল কানা হব না। কিন্তু শপথের পরে আপনারা কি করেছেন? এই কারণে গজব আসবে। وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ لَا تَسْفِكُونَ دِمَاءَكُمْ وَلَا تُخْرِجُونَ أَنفُسَكُمْ مِنْ دِيَارِكُمْ ثُمَّ أَقْرَرْتُمْ وَأَنْتُمْ تَشْهَدُونَ ثُمَّ أَنْتُمْ هَؤُلَاءِ تَقْتُلُونَ أَنفُسَكُمْ وَتُخْرِجُونَ فَرِيقًا مِنْكُمْ مِنْ دِيَارِكُمْ আল্লাহু আকবার। সূরা বাকারার 84 এবং 85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ক্ষমতায় যাওয়ার আগে তোমরা বলছিলা আমরা ক্ষমতায় গেলে মারামারি করব না, দেশের মধ্যে কোনো দলাদলি সৃষ্টি করব না, আমরা কাউকে বিচার আচার অন্যায়ভাবে করব না, ন্যায় বিচার করব, দুর্নীতিমুক্ত সমাজ করব। কিন্তু তোমরা ক্ষমতায় যাওয়ার পরে তাকতুলুন আনফুসাকুম, তোমরা নিজেদের দেশের লোকদের ফারিকাম মিনকুম, একটা দল দুইটা দলের লোকদেরকে সমানে তোমরা হত্যা করেছো এবং তাদের ঘর বাড়ি থেকে বের করে দিয়েছো, তাদের কাছ থেকে ঘুষ আদায় করে তারপর নিজের বাড়ি বিল্ডিং তোমরা করেছিলা। অতএব তোমরা কেউ আমার গজব থেকে রেহাই পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলোকে ধারণ করে সূরা রুমের 34 নম্বর আয়াতের আলোকে যেন আমাদের জীবনটাকে সুন্দর করে গুছিয়ে তোলার তৌফিক দান করেন। আমিন। হাযা মিন ইনদি ওয়াল ইলমি ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।